সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বিজয় দিবস ঘিরে সাভারে প্রস্তুতি কেমন দেখছেন? মনিরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, বিজয় দিবস ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে জাতীয় স্মৃতিসৌধ ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা যদি আপনাদের দেখাই যে এখন কিন্তু যে পুরা জাতীয় স্মৃতিসৌধের ভিতরে এবং বাইরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এসএসএফ দায়িত্ব বুঝে নিয়েছেন এবং ডগ স্কোয়াড দিয়ে কিন্তু এই পুরা জাতীয় স্মৃতিসৌধের যে সুইপ, সেই সুইপের কাজটি আসলে চলছে এবং আপনারা জানেন যে এই নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু গোয়েন্দা সংস্থা সহ স্থানীয় প্রশাসন এবং সমন্বয়ের মাধ্যমে কিন্তু যে বিজয় দিবস নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে যেহেতু সুইপের কাজ চলছে এবং সেই সুইপের কাজটা কিন্তু এখন সেই কাজটি আসলে করছে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলিতে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু এইবার আপনারা জানেন যে মানে বিভিন্ন পয়েন্টের নির্দেশনা দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা রয়েছে সেই আশেপাশে প্রয়োজনীয় যে লোকবল কিন্তু সেখানে বাড়ানো হয়েছে। এছাড়াও কিন্তু গোয়েন্দা নজরদারি, ইউনিফর্ম, টহল বৃদ্ধি করা হয়েছে এবং র্যাবের যে সাইবার মনিটরিং টিম সেটা কিন্তু ইতিমধ্যে আসলে সেই কাজটি আসলে করছে এবং আমরা যদি বলি যে জাতীয় স্মৃতিসৌধের যে চেকপোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু যে মেটাল দিয়ে সেখানে বসানো হয়েছে, এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে কিন্তু যে চেকিং, সেই চেকিং কাজটা করছে লেক সহ জাতীয় স্মৃতিসৌধের আশেপাশে এবং ভিতরে কিন্তু আমরা যদি বলি যে একদম নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু যে সুইপের যে কাজটি সেটাও আসলে করছে এবং প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু এখন এক কথায় যদি আমরা বলি যে কার্যক্রম বা সেনাবাহিনী, র্যাব বা যৌথভাবেই তারা কিন্তু এখন যে কাজটি করছে এবং গণপূর্ত বিভাগ কিন্তু পুরাপুরি প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে এখন শুধু নিরাপত্তার জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের থেকে সর্বশেষ তথ্য। মনি, অসংখ্য ধন্যবাদ নাজমুল আপনাকে।